أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। সবক নাম্বার 2-এ আজকের আপনাদের 14টি বা 15টি অক্ষর পড়ানো হবে। ইয়া দুটো ধরলে 15টি, দুটো ইয়াকে একটা ধরলে 14টি। সবক নাম্বার 1-এ আপনাদের বলে দিয়েছিলাম যে আরবি মোট বর্ণমালা 29টি। আরবি মোট 29টি অক্ষর। সবক নাম্বার 1-এ আপনাদেরকে 15টি পড়ানো হয়ে গিয়েছে। সবক নাম্বার 2-এ আজকের আপনাদের 14টি বা 15টি পড়ানো হবে। তো আজকের আপনাদের ত থেকে ইয়া পর্যন্ত পড়ানো হবে। দেখেন, ওদিনকে বলে দিয়েছিলাম যে স্টার চিহ্ন থাকলে সেই অক্ষরগুলোকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হয়ে যাবে। এক থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তিন লেখা থাকলে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম, আপনারাও পড়া করে এসেছেন, মনে আছে, আপনাদের সকলেই জানেন। তো সেই সিস্টেমে আজকেরও পড়া হবে। তিন থাকলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এক থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। স্টার চিহ্ন থাকলে সেই অক্ষরকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হয়ে পড়তে হবে, মুখ গোল হয়ে যাবে উচ্চারণ করার সময়। দেখেন, এই যে প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ত। ত উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। কেন? স্টার চিহ্ন রয়েছে এই জন্য, আর এক লেখা রয়েছে এই জন্য এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ত। তো এর পরে যে অক্ষরটা আসছে এটাকে বলা হয় জ। এক লেখা রয়েছে, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়বেন। স্টার চিহ্ন রয়েছে এই জন্য মুখ গোল করে পড়তে হবে। যেমন জ। জ। তো এর পরে এসছে জ। দুটো অক্ষরের আকৃতি একই রকম, যার জন্য অনেকেই কি করে, দুটো অক্ষরকে চিনতে ভুল করে। তোয়াকে ত বলে দেয়, জকে ত বলে দেয়। দুটো অক্ষরের আকৃতি একই রকম, ওই জন্য দুটো অক্ষরকে চিনতে অনেকে গুলিয়ে ফেলেন। ওই জন্য এখানে কিছু টিপস, কিছু, হ্যাঁ, চিহ্ন আকৃতি আপনাকে চিনে রাখতে হবে। এখানে দেখেন ত এবং জয়ের আকৃতি একই রকমই আছে, দুজনের আকৃতি এরকমই আকৃতি আছে। তাহলে দুজনের আকৃতির মধ্যে পার্থক্য যদি দেখা যায়, এখানে দেখেন জয়ের উপরে দেখেন একটি নক্তা আছে, আর তয়ের উপরে দেখেন কোনো নক্তা নেই। এই আকৃতিটা দেখে আপনাকে দুটো অক্ষরের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ত খালি কোনো নক্তা নেই, জ উপরে একটি নক্তা। দুটো অক্ষরের আকৃতি একই রকম, শুধু একটাই পার্থক্য, তয়ের কোনো নক্তা নেই, জয়ের উপরে একটি নক্তা। দুটো অক্ষরকে উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, আর দুটো অক্ষরকে একালি করে টান দিতে হবে। যেমন ত, জ, জি। পরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আইন। আইন। তিন আলিফ টান দিয়ে পড়বেন, কারণ তিন লেখা রয়েছে, আপনারা সবাই জানেন। তিন লেখা থাকলে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আইন। আইনের পরে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটাকে বলা হয় গইন। এটাকেও তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন গইন। স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল হয়ে পড়বে, উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন গইন। এখানে দুটো অক্ষরের আকৃতি একই রকম, এই জন্য দুটো অক্ষরের মধ্যে পার্থক্য বুঝতে হবে, নতবা দুটো অক্ষরকে আমরা গুলিয়ে ফেলবো। দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম আকৃতি আছে, এরকম ছোট্ট মাথা মতো হয়ে একটি বড় পেট মতো হয়ে আছে নিচের দিকে। দুজনের আকৃতি দেখেন সেম আকৃতি আছে।
আকৃতি সেম। তাহলে পার্থক্য বুঝতে গেলে দেখতে হবে নক্তা। এখানে দেখেন গয়নের মাথায় একটি নক্তা আছে, আর আইনের মাথায় কোনো নক্তা নেই। আইন খালি, কোনো নক্তা নেই। কোনো নক্তা নেই আইনের মাথায়। এই চিহ্ন দেখে আপনাকে চিনতে হবে। আইন, গয়ন। আইন খালি, কোনো নক্তা নেই, গয়নের মাথায় একটি নক্তা। এই ছোট ফোঁটাকে বলা হয় নক্তা। তাহলে এই নক্তা দেখে অক্ষর চিনতে হবে। দুটোই স্টার চিহ্ন রয়েছে, না, দুটোই নেই, গয়নের স্টার চিহ্ন রয়েছে। গয়নটা উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, আর আইন উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে। যেমন আইন, তিন আলিফ টান। গয়ন, তিন আলিফ টান। পরের অক্ষরটা দেখেন, এই অক্ষরটাকে বলা হয় ফা। এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক লেখা রয়েছে, এটাকে বলা হবে ফা। ফা এর পরে দ্বিতীয় লাইনের প্রথম অক্ষর দেখেন, এটাকে বলা হবে কফ। মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা, এটাকে বলা হয় কফ। কফ। তিন আলিফ টান দিতে হবে। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। যেমন কফ। উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, স্টার চিহ্ন রয়েছে। যেমন কফ। এখানে দেখেন ফা এবং কফ দুজনের আকৃতি অনেকটাই একই রকম। দুজনের আকৃতি একই রকম, এই জন্য এখানে অনেকেই গুলিয়ে ফেলে, কফ ফা কে চিনতে ভুল করে। কারণ দুজনের মাথাটি এরকম মোড়া এবং এরকম নৌকো আকৃতি, উপরে একটি নক্তা ফা। এখানে কফ ও সেম, মাথাটি এরকম মোড়া আর একটু নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা। তাহলে এই দুটো অক্ষরে পার্থক্য বুঝতে গেলে দেখতে হবে নোক্তা। এখানে দেখেন ফায়ের মাথায় একটি নক্তা, আর কফের মাথায় দুটি নক্তা। কফের মাথায় দেখেন দুটি নক্তা। কফের মাথায় দুটি নক্তা। এই নক্তাগুলো দেখে দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। পা আর কফের আকৃতি একই রকম, দুজনারই মাথা মোড়া, নৌকো আকৃতি। পায়ের মাথায় একটি নক্তা, আর কফের মাথায় দুটি নক্তা। এটা দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। কফ তিন আলিফ টান হবে, নিচে তিন লেখা রয়েছে। আর ফা এক আলিফ টান হবে, কারণ ফায়ের নিচে দেখেন এক লেখা রয়েছে। কফ উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, স্টার চিহ্ন রয়েছে। যেমন কফ। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে কাফ। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন কাফ, তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিতে হবে। কাফের পরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাম। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, কারণ তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন লাম। এখানে দেখতে হবে দুটো অক্ষরের মধ্যে পার্থক্য, আকৃতি কেমন আছে, দুজনের আকৃতি কেমন দেখেন। দুজনের আকৃতি দেখেন সেম আছে, এরকম পড়শি মতো, দুজনের একই আকৃতি আছে। এখানে পার্থক্য বলতে লাম দেখেন পুরো খালি, আর কাফের বীজখানে দেখেন একটি ছোট্ট মতো এস চিহ্ন রয়েছে। ছোট্ট এস চিহ্ন, এরকম ভাবে একটি এস চিহ্ন রয়েছে, এটাকে বলা হবে কাফ। এটাকে বলা হবে কাফ। আর এরকম খালি থাকলে বড়শি আকৃতি বা অ্যাঙ্গেলের মতো হবে, এটাকে বলা হবে লাম। দুটো অক্ষরকে তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটাকে বলা হবে মিম। মিম। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়বেন। যেমন লি, মিম। আচ্ছা, এখানে অনেকে যে ভুলটা করে, মিম বলে আওয়াজকে চেপে দেয়, ওই ভুলটা আপনারা করবেন না। তাহলে পড়তে হবে মিম, তিন আলিফ যে টান হবে,
টানটা প্রথম মহাশয় থেকে টানটা দেবেন, এখানে টানটা দেবেন। আর এখানে টান দেবেন না, এখানে এসে আওয়াজ পুরো থেমে যাবে। মিম। প্রথম মোটা টান দিয়ে দ্বিতীয় মোতে ঠেকে দিয়ে, হ্যাঁ, লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আওয়াজ থেমে যাবে। যেমন মিম, মিম। দ্বিতীয় মতে আওয়াজ লাগবে, মর্তরে আওয়াজ থেমে যাবে ওখানে, আর আওয়াজকে ধরে রাখা যাবে না। ওরকম প্রতিটা অক্ষরকে আওয়াজকে চেপে দেওয়া যাবে না কোনো অক্ষরকে। যেমন লাম, লাম। লাটা টান দিতে হবে, মইতে এসে আওয়াজ থেমে যাবে। লাম, লাম। মইতে এসে আওয়াজ থেমে যাবে, আর আওয়াজকে ধরে রাখা যাবে না। যদি লাম পড়া হয়, ভুল পড়া হবে। ঠিক আছে। তাহলে এটাকে পড়বেন মিম, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে পড়া হবে নুন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকেও নুন বলে আওয়াজকে চেপে দেওয়া যাবে না। দ্বিতীয় দন্তের ন এসে আওয়াজ থেমে যাবে। যেমন নুন, নুন। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। নৌকো আকৃতি, উপরে একটি নক্তা, এটাকে বলা হবে নুন। এখানে দেখেন নুনের আকৃতি কিছুটাই হলেও ফায়ের সঙ্গে মেলে। এই পার্থক্য বুঝতে হবে। কারণ নুন ও নৌকা আকৃতি উপরে একটি নক্তা, ফা ও নৌকা আকৃতি উপরে একটি নক্তা, উপরে দুজনের একটি নক্তা, আর গোল মতো নৌকোর মতো আকৃতি। এই জন্য এর পার্থক্যটা দেখেন। এখানে দেখেন ফায়ের মাথাটি মোড়া, এরকম গোল মতো মোড়া আছে। যেমন অকার আকার লেখার সময় মাথাটা মুড়ে দিতে হয়, ওরকম মোড়া আছে। আর এখানে দেখেন নুনের মাথা মোড়া নেই, কানা উঠে আসে বা কানা কাটা মতো হয়ে আসে, মাথা মোড়া নেই। বাকি দুজনার আকৃতি পুরোটাই একই মতো। একজনের মাথা মোড়া আছে, একজনের মাথা মোড়া নেই। ফায়ের মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে বলা হবে ফা। নুনের মাথা মোড়া নেই, কানা উঠে আসে, উপরে একটি নক্তা, এটাকে বলা হবে নুন। এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে। তাহলে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে ওয়াও, তিন আলিফ টান দিয়ে পড়বেন। যেমন ওয়াও। ওয়াও এর আকৃতি কিছুটা এরকম ইংরাজি নয়ের মতো দেখতে, এটাকে বলা হবে ওয়াও। আচ্ছা, এর কোনো অন্য আকৃতি নেই, এই আকৃতিতে আছে, একটাই আকৃতি। তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে হা, হা। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হা, হা। এরকম ভাবে লেখাটা হয়। হা, একটু মোটা আওয়াজে পড়া হবে। এর আগে যে হাটা পড়েছে ওটা পাতলা আওয়াজ, ওটা গলার নিচের দিক থেকে উচ্চারণ হয়, যেমন হা। আর এটা একটু মোটা আওয়াজে পড়া হবে, যেমন হা। পরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হামজা, হামজা। আর নিচে ক্রস চিহ্ন আছে, এই জন্য মোটে টান দেওয়া যাবে না। চিকে চিহ্ন থাকলে সেই অক্ষরকে টান দিয়ে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা, হামজা, জলদি পড়তে হবে। এখানে দেখেন হামজার আকৃতি কিছুটা হলেও আইনের সঙ্গে মিলবে, অনেকটি আইনের সঙ্গে মিল আছে দেখেন। এই পার্থক্য বুঝতে হবে। দেখেন দুজনারই আকৃতি এরকম আছে, এরকম ছোট্ট মাথা মতো হয়ে এইরকম আকৃতি আছে। আইন হামজা আকৃতি দেখেন অনেকটাই একই রকম। তো এটাকে চিনতে গেলে দেখেন আইনের নিচের দিকে এরকম লেজ মতো থাকবে, বড় পেট মতো করা থাকবে, এরকম লেজ মতো হয়ে থাকবে। আর হামজা এরকম মাথাটি হয়ে, আর এখানেই শেষ হয়ে যাবে, লেজ ঝোলা থাকবে না, এরকম ছোট্ট মাথা মতো হয়ে
আর এরকম শেষ হয়ে যাবে, এটাকে বলা হবে হামজা। আর এরকম লম্বা লেজ মতো নেমে এলে এটাকে বলা হবে আইন। তাহলে উপরে এটাকে বলা হবে আইন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আর এটাকে পড়তে হবে হামজা, জলদি পড়তে হবে, টান দেওয়া যাবে না। আচ্ছা, এটাকে বলা হবে ইয়া। ইয়া। এরকম বাংলা ছয়ের মতো আকৃতি হবে, আর নিচে থাকবে দুটি নক্তা। এটাকে বলা হবে ইয়া। এই ইয়াটাকে ইয়ায়ে মারুফ বলা হয়, ইয়ায়ে মারুফ। এই ইয়াটি সব জায়গায় ব্যবহার হয়, সব জায়গায় দেখতে পাবেন। তারপরে যে ইয়াটি আছে এটাকে বলা হয় ইয়ায়ে মাজহুল। ইয়ায়ে মাজহুল, এই ইয়াটা সব জায়গায় ব্যবহার হয় না, খুব কম জায়গায়। তাহলে এটাকে বলা হয় ইয়ায়ে মারুফ, বাংলা ছয়ের মতো আকৃতি, নিচে দুটি নক্তা, এটাকে বলা হবে ইয়া। এক লেখা রয়েছে, একালিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। এটাকেও একালিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। যেমন ইয়া। ইয়া। তাহলে আপনাদের সবক নাম্বার 2 এই পড়াটি থাকবে। যখন এই পড়াটি আপনারা কমপ্লিট করে ফেলবেন, পড়াটি আপনারা মুখস্থ করে নেবেন, পড়াটি আপনারা অক্ষরগুলো চেনা শিখে যাবেন, তখন কি হবে আপনাদের, তখন আপনাদের এই অক্ষরগুলো যখন আপনারা চিনতে পারবেন, তখন আপনাদের অক্ষর পরীক্ষা হবে। এখানে দেখেন অক্ষর পরীক্ষা, দেখেন অক্ষর পরীক্ষা। যখন ওই 15টি অক্ষর আর আগের যে 15টি অক্ষর, 30টি 29টি অক্ষর আপনারা যখন মুখস্থ করে নেবেন, অক্ষর চেনা শিখে যাবেন, পড়া কমপ্লিট করে নেবেন, তখন এখান থেকে আপনাদের পড়া জিজ্ঞাসা করা হবে, আপনাদের পড়া এখান থেকে নেওয়া হবে। জিজ্ঞাসা করা হবে, ভাই এটা বলেন কি অক্ষর আছে, এটা কি অক্ষর আছে, ক আলিফ টান হবে, এটা কি অক্ষর আছে বলেন, ক আলিফ টান হবে বলেন, এটা কি অক্ষর আছে বলেন, ক আলিফ টান হবে বলেন, এটা কি অক্ষর বলেন, ক আলিফ টান হবে বলেন। এইভাবে আপনাদের এই পড়াটি সবক নাম্বার 2 কমপ্লিট করে ফেলবেন। সবক নাম্বার 1 আপনারা পড়া করে নিয়েছেন, ওই পড়াটাও ধরা হবে ক্লাসের শেষের দিকে, আপনাদের ধরা হবে ওখান থেকে। তো এই যে নতুন পড়াটি আপনাদের দেওয়া হলো, খুব সুন্দরভাবে আপনারা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আপনারা আরো একটু ভালো করে এটা, আমি রিডিং টানা পড়ে যাচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন, ইনশাআল্লাহ এখানে পড়া হয়ে যাবে। জি, এই অক্ষরটাকে বলা হয় ত। স্টার চিহ্ন রয়েছে, এক গোল মুখ গোল হয়ে যাবে, এক লেখা রয়েছে, একালি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। আপনারা চুপচাপ না বসে থেকে আমার সাথে সাথে পড়বেন। ঠিক আছে, এই অক্ষরটাকে বলা হবে জ। স্টার চিহ্ন আছে, মুখ গোল হয়ে যাবে, পুরো অক্ষর বলা হয়, এক লেখা রয়েছে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন জ। এই অক্ষরটিকে বলা হবে আইন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন আইন। আইনের পাশে এই অক্ষরটিকে বলা হয় গইন। গইন। স্টার চিহ্ন আছে, পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হয়ে যাবে, তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন গইন। এই অক্ষরটিকে বলা হবে ফা। এক লেখা রয়েছে, এই জন্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ফা। এই অক্ষরটিকে বলা হবে কফ। তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিতে হবে, স্টার চিহ্ন রয়েছে, এই জন্য উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, যেমন কফ। এই অক্ষরকে বলা হবে কাফ। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, যেমন কাফ। আপনারা আমার সাথে সাথে পড়ুন ইনশাল্লাহ।
আপনাদের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, এরপরে ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই অক্ষরকে বলা হবে লাম। তিন লেখা রয়েছে, তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাম। এই অক্ষরকে বলা হবে মিম। তিন লেখা রয়েছে, এই জন্য তিনালি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন মিম। উফ, আচ্ছা, ইসমাইল ভাই হাত তুলেছেন, ভাইজান মিউট করেন। ইসমাইল ভাই হাত তুলেছেন, মিউট করলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। ওই হুজুর বলছিলাম আপনার আজকাল পড়াটা রবিবার পড়াটা রোববারে সোমবারে পড়াটা এই পড়াটা তো সিলের আগে মানে কাজ সিলের হবে তো নাকি? জি, যে আগে যে পড়াটা ওটা দেওয়া পড়া আছে, যে আগে যে পড়াটি দেওয়া আছে এই পড়াটি বুঝিয়ে দেওয়ার পরে ওই পড়াটি আপনাদের থেকে ধরা হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পড়াটা বুঝে নেন, তারপরে ওই ওখানে যে প্রথম সবকে চলে যাব। ঠিক আছে, মিউট আচ্ছা করে স্যার নেন, ঠিক আছে। হাতটা নামিয়ে নেন। এটাকে বলা হবে মিম। এই অক্ষরটি দেখছেন, এটাকে বলা হবে নুন। তিন লেখা রয়েছে, ওই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন নুন। আপনারা আমার সাথে সাথে মাস করুন, ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে ওয়াও। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ টান দিতে হবে। যেমন ওয়াও। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে হা। এক লেখা রয়েছে, এক আলিফ টান দেবেন। যেমন হা। এই অক্ষরটিকে বলা হয় হামজা। হামজা। দেখেন, ক্রস চিহ্ন রয়েছে, চিকে চিহ্ন, এই জন্য টান দেওয়া যাবে না। যেমন হামজা। এই যে অক্ষর কি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হবে ইয়া। এক লেখা রয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। যেমন ইয়া। তারপরে যে অক্ষরটি আছে লাস্ট অক্ষর, এটাকেও বলা হবে ইয়া। এক আলিফ টান দেবেন। যেমন ইয়া। ঠিক আছে, তাহলে আপনাদের পড়া এই পর্যন্ত থাকবে। ওই পড়াটি কমপ্লিট করে নেওয়ার পরে এখানে উল্টো পাল্টা করে সাজানো আছে, অক্ষরের পর অক্ষর নেই। তাই আপনাদের এখান থেকে পড়া নেওয়া হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভাই এটা কি অক্ষর আছে বলেন, এটা কি অক্ষর আছে বলেন, এটা কি অক্ষর আছে বলেন। এখান থেকে আপনার অক্ষর পরীক্ষা হবে। আর 2 নম্বর সবকে আরো একটি কাজ আপনাদেরকে দেওয়া হচ্ছে, প্রশ্নমালা। 2 নম্বর সবকে আপনাদের এই কাজটাও করে আসতে হবে। 5টি প্রশ্ন আপনাদের দেয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর আপনাদেরকে কমপ্লিট করে মুখস্থ করে আসতে হবে। যেমন এখানে লেখা আছে দেখেন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। মোট আরবি অক্ষর কয়টি? আপনাকে বলতে হবে 29টি। 29টি মোট আরবি অক্ষর। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখেন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর? তখন আপনাকে বলতে হবে তিন আলিফ পরিমাণ টান হয় মোট 15টি অক্ষর। কি কি সে অক্ষরগুলো আপনাকে মুখস্থ করে আসতে হবে। 1 নম্বর সবক, 2 নম্বর সবকে গিয়ে দেখবেন যে অক্ষরগুলো তিন লেখা রয়েছে, সেই অক্ষরগুলো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্লাস সেই অক্ষরগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে যে এই অক্ষরগুলো তিন আলিফ করে টান হয়। 3 নম্বর প্রশ্ন দেখেন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর? তখন আপনাকে বলতে হবে এক আলিফ পরিমাণ টান হয় মোট 11টি অক্ষর। 11টি অক্ষর এক আলিফ পরিমাণ টান হয়। কি কি?
সেটাও আপনাকে মুখস্থ করে আসবেন। দেখবেন যে অক্ষরগুলোর নিচে এক লেখা রয়েছে সেই অক্ষরগুলোকে একালিপ করে টান দিয়ে পড়তে হয়। যেমন বা, তা, সা, হা, খ, ইয়া, এরকম 11টি অক্ষর আছে, আপনারা সেগুলো ত, জ এগুলো আপনারা মুখস্থ করে আসবেন। 4 নম্বর প্রশ্ন দেখেন, 4 নম্বর প্রশ্ন হলো কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? তখন আপনাকে বলতে হবে 7টি। 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। সেই 7টি অক্ষর আপনাকে মুখস্থ করে আসতে হবে। দেখবেন যে অক্ষরগুলো স্টার চিহ্ন লেগে আছে, যে অক্ষরের সাথে স্টার চিহ্ন রয়েছে, সেই অক্ষরগুলোকে পুর করে পড়তে হয়। ওরকম 7টি অক্ষর আছে, যেমন খ, স, দ, ত, জ, গইন, এরকম 7টি অক্ষর আছে যেগুলোকে পুর করে পড়তে হয়। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখেন, কয়টি অক্ষরে একদমই টান হবে না? কয়টি অক্ষরে একদমই টান হবে না? আপনাকে বলতে হবে 2টি অক্ষরে একদমই টান হবে না। কি কি? আলিফ, হামজা। 2টি অক্ষর একদমই টান হবে না। কি কি? আলিফ, হামজা। তাহলে এই 5টি প্রশ্নের উত্তর আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে আসবেন। আপনাদের থেকে এই 5টি প্রশ্নের উত্তর নিতে হবে। তাহলে 2য় নম্বর সবক এই পর্যন্ত। ত থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের 2য় নম্বর সবক। ঠিক আছে, তাহলে 2য় নম্বর সবক আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা বুঝে নিয়েছেন। তো আপনারা খুব সুন্দরভাবে 2য় নম্বর সবকটি পড়া করে আসবেন। এখন আমাদের কাজ হবে 1ম নম্বর সবক, যেহেতু আপনাদের পড়া দেয়া ছিল, তাই আপনারা 1ম নম্বর সবক পড়া করেছেন কিনা এখান থেকে আপনাদের দেখে নেওয়া হবে, চেক করে নেওয়া হবে যে কোন কোন ভাই পড়া করছে, কোন কোন ভাই পড়া করছে না। তাহলে এখানে দেখেন, প্রতিটি অক্ষরের নিচে বাংলায় লেখা রয়েছে, তাই না? প্রতিটি অক্ষরের নিচে বাংলা দিয়ে লেখা রয়েছে, ওই জন্য এখান থেকে পড়া ধরা হবে না। এবং কোন অক্ষরে ক আলিফ টান হবে সেগুলো এখানে লেখা রয়েছে। তাই অক্ষর পরীক্ষায় গিয়ে আপনাদের অক্ষরের পরীক্ষা নেওয়া হবে, যে আপনি পড়া করেছেন কিনা তার, সেটা এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, আকবর আলী ভাই মিউট করেন, আকবর আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, এই অক্ষরটি কি আছে প্রথম? সা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ক আলিফ টান হবে? একালিফ। সঠিক বলেছেন, মাশাআল্লাহ। এটি বলেন কি অক্ষর আছে? সিন। এটি বলেন কি অক্ষর আছে? রা। ক আলিফ টান হবে? একালিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে এটা রা হবে না, এটা হবে র। র। আর র, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আপনি মিউট করে নেন। মিউট করে নেব। জি জি। ঠিক আছে। অন্য ভাইদেরকে পড়া নিচ্ছি, দেখেন। আচ্ছা, ডিয়ার সালাম ভাই মিউট করলেন। জি, খুলেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, এই অক্ষরটি কি আছে বলেন? একটু একটু সাইড করুন, দেখা যাচ্ছে না পুরোটা। আচ্ছা আচ্ছা, আপনারা আরো একটা কাজ করতে পারেন, স্ক্রিনটা জুম করলে কিতাবটি বড় হয়ে যাবে। দুটো আঙ্গুল দিয়ে রাখো, উপর নিচে করে জুম করেন, কিতাব বড় হয়ে যাবে। জি, জি, অক্ষরটি কি আছে বলেন? অক্ষরটা হচ্ছে আলিফ। ঠিক আছে। সোয়াদ। জি, সদ, মাশাল্লাহ। কয় লিফ টান হবে?
তিন আলিফ টানা হবে। জি হবে। সঠিক উত্তর, তিন আলিফ টান দিয়ে পড়েন। সোয়াদ। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আগের ভাইটি ওটা কি সিন বলেছিলেন, তো ভাই এটা ঠিক করে নেবেন, এটা সিন হবে না, এটা হবে সদ। আচ্ছা, নিচেরটা কি আছে বলেন সালাম ভাই? নিচেরটা ওই সদের নিচে দেখেন। এটা হবে। বলেন এটি কি না আছে? না। বলেন, ভুল হলে বলে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি। আহ, একটু আমরা বলবো কি? ডাল। 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 জি ডাল, ঠিক আছে। আকবর আলী ভাই মিউট খুলবেন না আচানক। ডাল। জি সঠিক উত্তর হয়েছে। কলিপ টান হবে। এক আলিফ টানা হবে। জি না, এটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন দাল। ঠিক। আচ্ছা, জি জি জি। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আর পড়াগুলো আরো একটু ভালো করে দেখে নেবেন অক্ষরগুলো, কেন অক্ষর না জি চিনতে ইনশাল্লাহ। পারলে আগে গিয়ে সমস্যা হবে। ঠিক আছে। জি জি ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আসাদুল শেখ ভাই মিউট করেন, আসাদুল ভাই। জি ভাই, হাত তুলেছেন, কিছু বলবেন নাকি? এইগুলো কাল আজকে যে পড়াটা দিয়েছে আমি কালকে ওগুলো করে আসতে হবে তো? যে যে পড়াটা দিয়েছি ওটা কালকের নয়, আপনাদের ক্লাস তো রবি ও, মঙ্গল বৃহস্পতি রবিবার দিনকে শোনান। রবিবার। জি রবিবার দিন। রবিবারের দিন আর ওই ওইগুলো প্রশ্নমালা গুলো যেগুলো আছে ওগুলো মুখস্থ করে আসবে। যে ওগুলো দ্বিতীয় সবকের মধ্যে, দ্বিতীয় সবকের ওই 15টি অক্ষর আর প্রশ্নমালা, ওই কাজ, ওই দুটো কাজ করে আসতে হবে। জি জি জি। যে অক্ষরটি কি আছে বলেন? জিম। ক আলিফ টান হবে। তিন আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? আহা। ক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আচ্ছা, রাকিবুল শেখ ভাই হাত তুলেছেন, মিউট করেন। রাকিবুল শেখ ভাই মিউট হলেন, হাত তুলেছেন আপনি। রাকিবুল ভাই। আচ্ছা, রাকিবুল ভাইকে আবার পরে ডেকে নেবো ইনশাল্লাহ, আপনি হাত তুলে দেবেন, এখন হাত নামিয়ে নেন। আসাদুল শেখ ভাই মিউট করেন, আসাদুল শেখ। আচ্ছা, আপনার তো পড়া ধরলাম, ঠিক আছে, আপনি মিউট করে নেন। হ্যাঁ। জি আপনার পড়া ধরা হয়েছে। আচ্ছা, ইসমাইল ভাই মিউট করেন, ইসমাইল, ইসমাইল শেখ। বলুন স্যার। জি অক্ষরটি কি আছে বলেন, একদম 20 খানে। পিছনে পড়া দেয়া ছিল, দুবার পড়ানো হয়েছে। আপনারা পড়েওছেন, মেহনত করেছেন, মুখস্থ করেছেন, এখন বলেন এটা কি অক্ষর আছে? চিনতে পারছেন না ইসমাইল ভাই? বুঝতে পারছি স্যার, কিন্তু একটু মিস্টেক হয়েছে, মানে তোমরা কাজ কাম করেছো একটু, মানে অন্যরকম একটু ছিল। আচ্ছা, তাহলে আপনাকে আরো অনেক মেহনত করতে হবে। সবক নাম্বার 1-এ 15টি অক্ষরের মধ্যে আপনি চিনতে পারছেন না, তো সবক নাম্বার 2 যখন অ্যাড হচ্ছে 29টি অক্ষরকে আপনাকে চিনতে হবে।
29টি অক্ষর আপনাকে চিনতে হবে, আগে গিয়ে আবার উনত্রিশটা 29। উনত্রিশটি অক্ষর জি, তাহলে উনত্রিশটা আপনাকে অক্ষর এখন। স্যার তুলে নেবো, হ্যাঁ, কিন্তু আপনার স্যার বাংলাতে লেখা যাচ্ছে না, জি, কোনো পাচ্ছি আপনার যখন মাঝে মাঝে হচ্ছে, এটা একটু ভুলে যেতে হবে স্যার একটু। আচ্ছা, আপনাকে হাতে লেখা করতে হবে আর হাতে লেখার সাথে সাথে পড়তে হবে। আচ্ছা, এটি। স্যার হাতের লেখা আমরা টাইম পাইলে স্যার আমরা বিল্ডিং এর কাজ করি স্যার। আচ্ছা, মানে কি হাতে লেখা এই জন্য করতে বলছি, হাতে লেখা করলে আপনি অক্ষর সহজে চিনতে পারবেন। যখন আপনি এরকম লিখবেন আর সাথে সাথে বলবেন, তখন সহজে অক্ষরগুলো আপনার জেহেনে সেট হয়ে যাবে। যেমন এটাকে বলা হয় জাল। ঠিক আছে স্যার, কলম কিনবো স্যার, হাতা এরা রুল হাত পেন্সিল। জি, এরকম লিখবেন জাল, একটি নকশা দেবেন, র, এরকম লিখবেন আর সাথে সাথে বলবেন, দেখুন অক্ষর মুখস্থ হয়ে যাবে। বারবার আচ্ছা, লিখবেন একটা তো অক্ষর। আমি পাঁচটা মেনটেন খাতাই তো, ওই জন্য আপনার একটু মানে অন্যরকম টেনশন রাখতে হবে, আজ সকালে টাইম পাই, জি, মানে লেখার টাইম হয়নি স্যার, আজ থেকে লিখবো স্যার। জি, ঠিক উনিশটা আছে। মুখে রেখে লিখে মুখে ঠিক আছে, এবারে সেই রবিবার দিন ক্লাস হবে, অনেক সময় পাচ্ছেন। এই সময়ে 29টি অক্ষর আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, মিউট করে নেন। এটা বলে দিন না, এটা কি বলবো, এটা বলে বলছি যেটা ধরলে। এটা হবে জাল। ঠিক আছে, আপনি মিউট করে নেন, দেখেন আরো ভাইরা আছে তো সবাই, সকল আর আসবে, আপনি দেখতে পাবেন। আচ্ছা, ফারহাদ হুসাইন ভাই মিউট করেন, ফারহাদ হুসাইন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা কি অক্ষর আছে বলেন? এটা হবে মোটা গলায় শিন। ক আলিফ টান হবে। তিন আলিফ টান হবে। জি ভাই, সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? এটা যা। ক আলিফ টান হবে। যা এক আলিফ টান হবে। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে ভাই, আপনার খুব সুন্দর পড়া হয়েছে, আপনি মিউট করে নেন। আলহামদুলিল্লাহ। জি ভাই। মহানুদ্দিন ভাই মিউট করেন, মহানুদ্দিন ভাই। জি ভাই, এটা কি জি অক্ষর আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটি কি অক্ষর আছে বলেন? বাহ। ক আলিফ টান হবে। বলেন, ক আলিফ টান হবে। এক আলিফ। জি, সঠিক হয়েছে। আচ্ছা, এটি কি আছে বলেন শুরু থেকে। ত জি, ত হয়নি, এটি কি আছে বলেন? আলিফ। ক আলিফ টান হবে। এটাতে কোনো টান হবে না। জি।